আজকে শেষ শেষ করার চেষ্টা করবো, যদি না হয় হয়তো কিছুটা বাকি থাকতে পারে। নেক্সট ক্লাসের সাথে আমরা নেক্সট ক্লাস শেষ করে দেবেন ইনশাআল্লাহ। তো আমরা প্রথম ক্লাসে যা যা আলোচনা করেছি আপনারা দেখবেন, আমাদের দেখেছেন দাও টু রিমাইন্ডার। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কি কি মর্যাদা মিল্লাত ইব্রাহিম হিসাবে, তারপর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে ওনাকে অনুসরণ করতে, তারপরে কওমদের জন্য রব্বুল আলামিন দরবারে যে ফরিয়াদ করেছেন, তারপরে অন্যান্য ধর্মাবলম্বীদের ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে কি দাবি ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের প্রকৃত অনুসারী কারা, পিতার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের কথোপকথন এবং নিজ সম্প্রদায়ের মধ্যে দাওয়া। তো প্রথম ক্লাসে আমাদের এগুলো ছিল। দ্বিতীয় ক্লাসে আমরা কি কভার করেছি? দ্বিতীয় ক্লাসে ওনার পরিচয়টা একটু ডিটেলসে গিয়েছি আমরা। তারপরে ওনার জন্ম, নবুয়ত, হিজরত আর ওনার দাওয়াত কার কার প্রতি উনি দিয়েছেন হিজরতের আগে, এবং ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙলেন। এইখানে দাওয়াত গুলো স্পেশালি আলাদা আলাদা করে আয়াতগুলো যতটুকু পেরেছে আমি দিয়েছি। এটা তো পরে এবার নাইদের ক্লাসেও পাবেন আপনি ডিটেলস, ও তো বর্ণনা করে দেবে। তো তারপর জাস্ট রেফারেন্স হিসাবে হয়তো আপনার সুবিধা হবে পড়তে। আর নবদের সঙ্গে বিতর্ক, এই কয়েকটা পয়েন্ট আমরা সেকেন্ড ক্লাসে, গত ক্লাসে মেইনলি আমরা আলোচনা করেছিলাম এই পর্যন্ত। আর ওনার হিজরতের পালা এখন এগুলো আমরা ফার্স্ট ক্লাসে আলাপ করেছিলাম পয়েন্টগুলা। এই যেমন আল্লাহ একজন উম্মত হিসাবে, মিল্লাত ইব্রাহিম হিসাবে, তারপর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে ওনাকে অনুসরণ করতে, তারপরে কওমদের জন্য রব্বুল আলামিন দরবারে যে ফরিয়াদ করেছেন, তারপরে অন্যান্য ধর্মাবলম্বীদের ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে কি দাবি ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের প্রকৃত অনুসারী কারা, পিতার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের কথোপকথন এবং নিজ সম্প্রদায়ের মধ্যে দাওয়া। তো প্রথম ক্লাসে আমাদের এগুলো ছিল। দ্বিতীয় ক্লাসে আমরা কি কভার করেছি? দ্বিতীয় ক্লাসে ওনার পরিচয়টা একটু ডিটেলসে গিয়েছি আমরা। তারপরে ওনার জন্ম, নবুয়ত, হিজরত আর ওনার দাওয়াত কার কার প্রতি উনি দিয়েছেন হিজরতের আগে, এবং ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙলেন। এইখানে দাওয়াত গুলো স্পেশালি আলাদা আলাদা করে আয়াতগুলো যতটুকু পেরেছে আমি দিয়েছি। এটা তো পরে এবার নাইদের ক্লাসেও পাবেন আপনি ডিটেলস, ও তো বর্ণনা করে দেবে। তো তারপর জাস্ট রেফারেন্স হিসাবে হয়তো আপনার সুবিধা হবে পড়তে। আর নবদের সঙ্গে বিতর্ক, এই কয়েকটা পয়েন্ট আমরা সেকেন্ড ক্লাসে, গত ক্লাসে মেইনলি আমরা আলোচনা করেছিলাম এই পর্যন্ত। আর আজকের ক্লাসে যেটুকু করবো, চেষ্টা করবো শেষ করতে, হয়তো লাস্টে বাকি থাকতে পারে দু একটা পয়েন্ট। হিজরত করা, ওনার হিজরতের পালা এখন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম হিজরতের পূর্বে যে বিদায় ভাষণটা দিয়েছিলেন, সেটা কেনানের জীবন, কেনানে উনি হিজরত করবেন, সেখানে তারপরে মিশরে সফর করবেন, সেটার উপরে ইব্রাহিম আলাইহিস সালাম উনি তিনটা মিথ্যা বলেছেন। সেই ব্যাখ্যাটা বলতে হবে আমাদের, কারণ এটা মিথ্যা ছিল না। কেনানের প্রত্যাবর্তন আবার, তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা সমূহ যতগুলো আমরা হাফ পার্ট আমরা দেখেছি আগে, হাফ পার্ট সামনে দেখবো, দুই ভাগে ভাগ করা। ইব্রাহিম আলাইহিস সালামের ইসহাক আলাইহিস সালামের জন্মের সুসংবাদ, হয়তো লাস্টের কয়েকটা বায়তুল্লাহ নির্মাণ, আর এই পয়েন্ট হয়তো লাস্টের পয়েন্টগুলো যদি সময়ের অভাবে আজকে না কভার করতে পারি, নেক্সট ক্লাসে কভার করবো। তো এই পর্যন্ত আমাদের থার্ড পয়েন্টস গুলো আর কি। যেটা আমরা করবো, যে আমরা লাস্ট যেটুকু আলোচনা করেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম সম্বন্ধে যদি বলতে চাই, যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সব পথের জ্ঞান দান করেছিলেন। ছোটবেলা থেকেই তার জ্ঞান বুদ্ধি দ্রুত বিকশিত হতে থাকে, এবং কিশোর বয়সে তিনি যুক্তি তর্ক দিয়ে সবকিছু বোঝার চেষ্টা করতেন। ওনার এত তীক্ষ্ণ ছিল জ্ঞান, উনি মানে কিশোর বয়স থেকে উনি যুক্তি তর্ক দিয়ে বুঝতেন। ইব্রাহিম আলাইহিস সালামকে এই যে সঠিক পথের জ্ঞান দান করা, তাকে নবী হিসাবে চয়ন করা, তাকে বন্ধু হিসাবে গ্রহণ করা, এবং দুনিয়া ও পরকালে শ্রেষ্ঠত্ব দান করার ব্যাপারে আল্লাহ তাআলার জ্ঞান ছিল যে ইব্রাহিম আলাইহিস সালাম এর অধিকারী এবং যোগ্য। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন তার পিতা, আমরা যদি দেখি যে ওনার বাবেল জীবনের পরীক্ষাগুলো, সেটা কিনা আমরা অলরেডি কভার করেছি। এতগুলো পরীক্ষা ওনাকে অলরেডি ফেস করেছেন আমি। তারপরে যদি দুই ভাগে আমি বলেছি যে যেটা হয় নাই, সেটা হলো কিশোরী জীবনের পরীক্ষাগুলো, সেটা আমরা দেখবো আস্তে আস্তে, যে এই পরীক্ষাগুলো উনি এখন নাই, আমাদের দিবেন আগে সামনে। তো দুইটা ভাগে ভাগ করা হয়েছে পরীক্ষা সমূহ আর কি। তো এখন আমরা ইব্রাহিম আলাইহিস সালাম যদি বলি, যে ইব্রাহিম আলাইহিস সালাম লাস্টে যেটা বললাম, ওনার বাবাকে কি বলতেন, যে ওনার পিতাকে কওমকে মূর্তি উপাস্য বানিয়ে যে ইবাদত করছে, সে নিয়ে তো অনেকভাবে বলেছেন, অনেকভাবে বুঝিয়েছেন। এমন বলছেন যে কিসের ইবাদত করছো তোমরা, যে মূর্তি তোমাকে করে তোমরা মাবুদ বানিয়েছো, যাকে এটা তো ইবাদতের যোগ্য না। কিভাবে তোমরা এমন মূর্তি পূজা করো, সেটা তোমরা নিজের হাতে কাঠ দিয়ে বা পাথর দিয়ে তোমরা খোদাই করে বানাও, নিজের ইচ্ছা মতো আকৃতি দান করো, অথচ তোমাদের তো সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। তাদেরকে সৃষ্টি করেছেন যাদেরকে তোমরা তৈরি করে থাকো, ওনাদের তো করেন নাই। তার উদ্দেশ্যটা কি বোঝাতে চাচ্ছেন, যে তোমার এই সৃষ্টির কাছে তোমরা চাচ্ছ, অথচ সৃষ্টি ওদেরকে আমাদেরকে সবই তো আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, কিভাবে তার ইবাদত করতে পারো। বিভিন্ন এক্সাম্পল বিভিন্ন ভাবে চেষ্টা করতো মাকে বোঝানো। এমনও বলতেন, কোমল ভাষায় বাবাকে বলতেন তাদের উপাসনা করা। তারা তো উপাসনাকারীদের ডাক শুনতে পায় না, তারা তো উপাসনাকারীদের অবস্থান দেখতে পায় না, তাহলে কিভাবে উপাসনাকারীদেরকে তারা উপকার করবে, কিভাবে তাদেরকে খাদ্য দিবে, কিভাবে তাদেরকে সাহায্য করবে, কিভাবে তাদেরকে কল্যাণ করবে। এইভাবে বাবাকে বুঝিয়েছেন, কওমকে বুঝিয়েছেন, আপনাদেরকে সবাইকে বুঝিয়েছেন, যে বরঞ্চ তোমরা যা তো ওর কাছে চাচ্ছ করণ, সেটা তোমরা আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও, এবং আল্লাহর ইবাদত করো, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, তার কাছে তো আমাদেরকে ফিরে যেতে হবে। তারপরে যে তোমরা আমাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করো, তবে জানো যে এর আগে যত নবীগণ আসছিল তাদের সবাইকে মিথ্যাবাদী করেছিল তারা। তো আমাদের কাজ একটাই, যে আমাদের সুস্পষ্ট ভাবে দ্বীনের প্রচার করা, তৌহিদের প্রচার করা। রসুল এই ব্যতীত রসুলদের কোনো কাজ নাই। আরো বললেন যে সম্প্রদায় বললেন যে তুমি আল্লাহকে শরীক করো, এটা আমি কিভাবে ভয় করবো, তোমরা যে আল্লাহকে শরীক করো, অথচ তোমরা আল্লাহ শরীক করতে ভয় করো না, এই বিষয়ে যেটা তোমাদেরকে কোনো সনদ দেননি, সেই বিষয়ে তোমরা করো, আমাদেরকে বলো। ইব্রাহিম আলাইহিস সালাম তখন এত
কিছু বলার পর যখন দেখলো যে কোনোভাবে কিছু হয় না, তখন উনি সুযোগ খুঁজলেন যে কি করা যায় নেক্সট স্টেপ, যেটা গত ক্লাসে আমরা আলাপ করেছি, যে উনি যে একটা সুযোগ হলো যে একটা মেলায় হওয়ার প্রোগ্রাম হলো তাকে, সেখানে যে বড় মেলা হয় সেখানে ওনাকে বললো যে চলো যাই। তো উনি তখন নিজে অজুহাত দেখালে যে আমি অসুস্থ, যদিও সেটা লিগাল করে ছিল না, উনি মানসিকভাবে অপ্রস্তুত, যেতে চাচ্ছিলেন না। তো শারীরিকভাবে সুস্থ ছিলেন উনি, কিন্তু মানসিকভাবে উনি এটা সায় দিচ্ছিলেন না ওনার মন। তো সুতরাং উনি বলছেন যে আমি অসুস্থ, আমি যাবো না। সেই সুযোগ উনি প্ল্যান করলেন যে একটা সুযোগ আমার আছে, আমাকে এখন আমি এই সুযোগে ওদেরকে দেখাই যে ওরা যা করে এটা সত্যি কিনা। তো কি করলেন উনি, মন্দিরে ঢুকে ছোট ছোট সব মূর্তিগুলোকে উনি ভেঙে ফেললেন এবং শুধু একটা বড় মূর্তি সেটাকে উনি রেখে দিলেন এবং সেটার উপরে সেটা কাছে কুড়ালটা রেখে দিলেন, যে অ্যাজ ইফ সেই ভাঙছে সবগুলো। তো এগুলো ডিটেলস বর্ণনা তো সূরা আয়াতের ভিতরে আমরা দেখেছি। এবং সেটা দেখার পরে ওরা যখন ফিরে আসতো তখন তো দেখলো এই অবস্থা, এগুলো আলোচনা হয়ে গেছে সব, আমরা গত ক্লাসে বলেছি এগুলো। তাতেও তাদের প্রমাণ হলো না, তখন ফাইনালি ওরা বললো যে একে মেরেই ফেলতে হবে, আর কোনো উপায় নেই। তখন নবুদের কাছে যে নামটা দিল যে কি করা যায়, রাজস্বী। নবুদের তখন, আর ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এটা ছিল বিরাট একটা সুযোগ। উনি চাচ্ছিলেন যে এখানে তো অলরেডি প্রচার হয়ে গেছে, সবাইকে প্রচার করে ফেলতে, সবাইকে জানাই দিছে যে কি, এখন বাকি ছিল নমরুদ। ওই সুযোগে সে নমরুদকেও দাওয়া দেওয়া শুরু করলো, তার সাথে চ্যালেঞ্জিং কথাবার্তা বললো। যখন সে বললো এটা কি, ওপনে কেন, সে কি, যাই হোক সেখানেও সে সাকসেসফুল হলো। এবং নমরুদ সে যুক্তিতর্কে তার কাছে তো পারবে না, সে নিজেই বলে যে না, ওকে আগুনে ফেলো, ওকে হত্যা করো। তখন তাকে আগুনে ফেলার পরিকল্পনা করলো, প্ল্যান করলো, এবং সেটা আল্লাহ এখানে কিভাবে তাকে উদ্ধার করলো সেটা গত ক্লাসে আমরা সব ডিটেলস বলেছি। এই পর্যন্ত ছিল না হিজরতের আগের পার্ট আর কি। হিজরতে তখনও জান না, হিজরতে আজকে থেকে শুরু হবে, আজকে ক্লাসে হিজরত ওনার। তো হিজরত কি জন্য, আমাদের ইসলামে যতগুলো হিস্ট্রি আমরা পড়বো, হিস্ট্রি পড়েছি বা যারা জানি না বা যারা জানবো, আমরা দেখবো যে ইসলামী আন্দোলনের মধ্যে দাওয়াত আর হিজরত কিন্তু একটা মানে অঙ্গাঙ্গি ভাবে জড়িত, দুইটাও মানে জড়িত একসাথে। দাওয়াত দিতে হবে এবং হিজরত করতে হবে, এবং হিজরত ছাড়া কোনো কিছু সাকসেসফুল হয় নাই ইসলামিক। এখনকার সময় যে বাবেল ছিল খুব সমৃদ্ধ মনোগরী, এবং বর্তমান যেটাকে আমরা বাগদাদ করি, তো সেখানে যে ওনারা শেষ এটা বলে, গত ক্লাসে আমরা বলি মূর্তি পূজারী, তারকা পূজারী এবং অগ্নি পূজারী উত্তীর্ণ হওয়ার পরে স্বীকৃতি করলেন উনি যে হওয়ার পরে উনি তারপরে আল্লাহর হুকুমে হিজরতের সিদ্ধান্ত নিলেন। হিজরত হিজরতে যেটা বলছে যে উনি কেনানে উনি বাবেল যাওয়ার চিন্তা করলো যে কোথায় হিজরত করবে উনি। হিজরতে যাওয়ার পরে উনি কি করলেন, যাওয়ার আগে দিয়ে একটা বিদায়ী ভাষণ দিলেন, যেটা কিনা অনেক মানে হৃদয়স্পর্শী ভাষণ, যেটা সেটা সবাইকে বলে গেলেন যে সূরা মুমতাহিনাতে এটা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম মানে ভাষায়, আল্লাহর ভাষায় যেটা বলছেন এখানে, ইব্রাহিম ও তার সাথীদের মধ্যে উত্তম আদর্শ নিহিত রয়েছে। যখন তারা সম্প্রদায়কে বললো আমরা তোমার সাথে সম্পর্ক ছিন্ন করছি তোমাদের সাথে, এবং তাদের সাথে যাদেরকে তোমরা পূজা করো এবং আল্লাহকে বাদ দিই। ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়ার আগে বলে গেছিল এটা মুমতাহিনার সূরা আয়াতে, যে তোমাদের সাথে ইব্রাহিম আল্লাহ তাআলা এটা বলছেন যে দেখো, তুমি এটা বলছেন যে কি বলে গেছেন, উনি যাওয়ার আগে বলছেন যে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমি সব ছেড়ে দিলাম তোমাদের, তোমরা যার পূজা করছো আল্লাহকে বাদ দিয়ে আমার তার সাথে কোনো সম্পর্ক নাই। যতক্ষণ পর্যন্ত না তোমরা ফিরে আসবা দিনের পথে, তখন পথে আমাদের তোমাদের সাথে কোনো আমরা আপোষ করবো না। তো সুতরাং শত্রুতা বিদ্বেষ ঘোষণা করছি তোমাদের। তারপরে বলে যে হে প্রভু, তুমি আমাদেরকে পথ দেখাও, আমাদেরকে আল্লাহর কাছে ফিরে দেখো, তোমরা তোমার কাছে আমাদের ভরসা, তোমার দিকে আমরা মুখ করেছি। এই সবগুলো সূরা মুমতাহিনে আছে আর কিছু। তো এই দোয়াগুলো উনি যাওয়ার আগে বললেন, এবং এই যে ওনার আদর্শ এবং সুন্নত অনুসরণ করে যে জোর দেওয়ার পরে এই সূরার ভিতরে একটা পরে সেখানে তার বাবার জন্য উনি ক্ষমা প্রার্থনা করছিলেন, বাবার জন্য ক্ষমা প্রার্থনা করেন। তো আল্লাহ তাআলা তখন এটা আবার নিষেধ করে দিয়েছিলেন পরে, না উনি তো মুশরিক ছিলেন, ওর জন্য তুমি দোয়া করতে পারো না। এবং সেটা সূরা তাওবাতেও কিন্তু বলা হয়েছে। আর যখন উনি জানতেন না এটা, সেজন্য দোয়া করতেন। যখন জানলেন যে আল্লাহ তাআলা বলছেন যে মুশরিকদের জন্য দোয়া করা যাবে না, তারপরে উনি আর এটা করেন নাই দোয়া। তো এখানেই উল্লেখ করা আছে পরে, এই দোয়ার এই সূরার ভিতরে এটা বলা আছে আর কি। তো উনি কাউকে কি বললেন, আমাকে বললেন যে এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম ওকে বলতেছে যে আমি চললাম, আমি কোথায় প্রভুর পানে চললাম, তিনি আমাকে পথ দেখাবেন, তোমরা আমাকে তো অ্যাকসেপ্ট করলে না, তোমাদেরকে দাওয়া দিলাম, তোমরা আমাদের কোনো কথা শুনলে না, আমি এখন তোমাদের ছেড়ে চলে যাচ্ছি, আমাকে আল্লাহই পথ দেখাবে। তো আল্লাহ তাআলা বললেন যে আমি ওনাদেরকে দুজনকে ইব্রাহিম আলাইহিস সালাম আর লূতকে উদ্ধার করে নিয়ে গেলাম সেই দিকে, সেখানে তার জন্য কল্যাণ দেখছে, মানে তার হিজরতের জায়গায় নিয়ে গেলেন আর কি। হিজরতের পরে উনি হিজরতে যাওয়ার পরে ওখানে হিজরতের পরে ইব্রাহিম আলাইহিস সালাম কেনানের জীবন ওখানে চলে গেলেন, যে দোয়াগুলো বলেন যে ওখানে ওদের কাছে বিদায় নিয়ে গেল যে আমি যাচ্ছি, আমাকে আল্লাহ পথ দেখাবে। এবং আল্লাহ তাআলা সেটা ওনাকে লূতকে একসাথে করে নিয়ে গেলেন এখানে। সাথে ওখানে বিবি সারাও ছিলেন, কিন্তু তার কথা কোরআনে উল্লেখ করা হয় নাই। এবং হিজরতের পরে কেনানি জীবন যেটা হলো, কেনানি জীবনের কি করেন, দুজনকে নিয়ে তো কেনানি যে, এবং সেই জায়গা কিন্তু এখন কেনানকে খলিল বলে। যে কেনানের হিজরতের পরে ইব্রাহিম আলাইহিস সালাম কেনানি জীবনে কি ওনার এই জায়গাটার নাম খলিল নামে, ওনাকে এখানেই মানে মৃত্যুবার খবর দেওয়া হয়েছে, এখানে অনেকে সমাধি ওনার এখানে আছে। তো তখন বাইতুল মুকাদ্দাস ছিল না, এবং এই সময় ওনার বয়স ছিল ৮০ থেকে ৮৫ বছর, এবং সারার বয়স ছিল ৭০ থেকে ৭৫ বছর। তার সঙ্গে লূত আলাইহিস সালাম ছিলেন, তখন তো লূত আলাইহিস সালামের দায়িত্ব অন্যভাবে দেওয়া হয়েছিল, তার পার্টটা আবার পরে বলবো আমরা, যে ওনাকে আরেকটু জায়গায় পাশে সাদুম একটা জায়গাতে পাঠিয়ে দেওয়া হয়েছিল নবী করে, এবং সেখানে ওখানে কাজ করেন আর কি। এই জীবনের ওনার যে ওখানে যাওয়ার পরে হিজরত করার পরে ওনার বাবেল শহরে কি হলেন, প্রথম অতিবাহিত করলেন ওখানে কিছুদিন যাওয়ার পরে দেখা গেল যে ওখানে মানে প্রথমে বাবেলে ছিলেন, আপনি কেনানে ছিলেন, তারপর অন্যান্য পরীক্ষাগুলো কিন্তু কেনানে আসার পরেই হলো আর কি।
কি কি পরীক্ষা হলে সেখানে কিছুদিনের মধ্যে শুরু হলো দুর্ভিক্ষ, এবং সেই দুর্ভিক্ষ পর প্রথম পরীক্ষা ওনার এখানে যাওয়ার পরে দুর্ভিক্ষের জন্য সব মানুষ ওখান থেকে অন্যদিকে যাওয়া শুরু করলো, এবং কাছে ছিল মিশরের দিকে সবাই চলে যাওয়া শুরু করলো। মিশর তখন কাদের কন্ট্রোলে ছিল? মিশর ছিল ফেরাউন। ফেরাউন মানে একটা উপাধি আর কি, শাসন করতো, সেই উপাধি ছিল ফেরাউন। তখন মিশর তাদের কন্ট্রোলে তখন ছিল, তাদের আন্ডারে ছিল। এবং ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের সময় মিশর ফেরাউনদের শাসনে ছিল, কিন্তু আবার ইউসুফ আলাইহিস সালাম যখন সময় আসছিল তখন কিন্তু আবার 200 বছর এদের শাসনে ছিল না, তখন ছিল তারা হাকসুস রাজাদের অধীনে ছিল তখন মধ্যখানে। তারপর আবার সেটা অনেক মানে ঈসা আলাইহিস সালাম আসার অনেক আগের ঘটনা আর কি, প্রায় 2000 বছর ঘটনা। তো মিশর সফরের পরে কি হলো, এখানে মিশর সফর দুর্ভিক্ষ নাম হতে আমরা মিশরে যাওয়ার পরে কি বলে নানা ইব্রাহিম আসলাম মিশরে রওনা দিলেন। মিশরে ফেরাউন ছিল, ওখানে রাস্তার মধ্যে ফেরাউনের লোক দাঁড়ায় থাকতো ওখানে, এবং তার নিয়ে যেত লোকরা কি করতো, ওখানে যদি কোনো সুন্দর সুন্দর মহিলা পাইতো, মহিলাদেরকে ওরা নিয়ে যেত, তার সাথে যে তার যদি হাজবেন্ড থাকতো হাজবেন্ডকে তারা হত্যা করে ফেলতো। তো সেটা জানার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তখন তাকে যখন জিজ্ঞেস করলো, যদিও সারা তখন বয়স ছিল, বললেন না 70, কিন্তু তারপরেও দেখতে অনেক সুন্দর ছিল। এবং ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জিজ্ঞেস করা হলো তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে নিজের বোন পরিচয় দিল, যেহেতু যদি বলতো যে ওয়াইফ তাহলে তো সঙ্গে সঙ্গে তাকে মেরে ফেলতো, সুতরাং বোন দিল এখানে। তো যদিও এটা দিক দিয়ে মিথ্যা বলা যায় না, ইসলামের বোন তো ছিলই, আমরা তো ইসলামের দিক দিয়ে সবাই বলা যায়, এটা এইভাবে চিন্তা করছি। তারপরে সারাকে কি করলো, ফেরাউনের কাছে নিয়ে যাওয়া হলো। নেওয়ার পরে কি ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘটনা আমরা পাই যে যখন সম্রাটের কাছে নেওয়া হলো তখন কি বলো, সম্রাট যখন তার দিকে এগিয়ে আসলো তখন সে উঠে পড়ার জন্য চলে গেল এবং সালাতে দাঁড়ায় গেল, এবং সালাতে দোয়া করতে থাকলো যে হে আল্লাহ, তুমি যদি জানো যে আমি তোমার উপর এবং তোমার রাসূলের উপর ঈমান এনেছি, তাহলে আমাকে আমার স্বামীর জন্য সতীত্ব বজায় আমি রেখেছি, তাহলে তুমি আমার উপরে কাফেরকে বিজয় করো। সে এই দোয়া করলো তখন। তারপরে ওখানে আবার যখন দোয়ার সঙ্গে সঙ্গে কি হয়ে গেল যে সম্রাট হাত পা অবশ্যই যায়, সে আর এগিয়ে আসতে পারে না। যখনই এগিয়ে আসার চেষ্টা করলো তখনই দোয়া করে, এবং দোয়ার পরে সে হাত পা অবশ্যই যায়। তখন আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলো যে হে আল্লাহ, যদি লোকটা এইভাবে মারা যায় তাহলে তো লোকেরা ভাববে আমি তাকে হত্যা করছি, তো আল্লাহ তুমি সম্রাটকে পূর্ব অবস্থা ফিরিয়ে দাও। যখন অসুস্থ হয় তখন আবার তার দোয়াতে তাকে আগের মতো ফিরিয়ে দেয়, আগের মতো ফিরে দিলে সে আবার এগিয়ে যায়, তখন আবার সে দোয়া করে। এইভাবে কয়েকবার 2-3 বার এরকম বেহুশ হয়ে যাওয়ার পরে এবং সারা আবার দোয়া করাতে ফিরে আসলো, তখন সে বিরক্ত হয়ে গেল। সে বললো যাও, একে তুমি ইব্রাহিমের কাছে ফেরত দিয়ে আসো, আর তার সাথে তাকে খেদমত করার জন্য আরেকজনকে দিয়ে দেবো, যে ও তো মনে মাথা খারাপ, ওই ভাবে বললো যে তো সুস্থ না, ওকে সেবা করার জন্য একজনকে দিয়ে দাও। এটা হাজেরা ছিল তখন, হাজেরাকে দিয়ে দিল তখন সেবা করার জন্য। তো খাদেমা আর সারা এবং খাদিমাকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সসম্মানে চলে আসলো। এখানে আমরা একটা জিনিস যদি লক্ষ্য করি যে আমরা শিক্ষণীয়টা কি পাই, আল্লাহ তাআলা কিন্তু এই যে ওনারা প্রথমে চিন্তা করে যে আমরা মিশর গেল কেন, অভাবের জন্য মিশরে গেল, ওই অভাব আল্লাহ তাআলা ওখানে পূরণ করতে পারতেন, তাই না? উনি নবী মানুষ, ওনাকে আল্লাহ দিতে পারতেন, তার যাওয়ার দরকার কি? এর মধ্যে যে আমরা এই যে যাই, এই যে মেহনত করে এই যখন গেল, আল্লাহ তাআলা তার বিনিময়ে ওনাকে কি দিল এটা আমরা লক্ষ্য করবো, যে আল্লাহ প্ল্যানটা আল্লাহ জানেন যে কি জন্য তাকে ওখানে নিচ্ছি আমি। এই যে হাজেরাকে দেওয়া হলো ওখানে, হাজেরা অর্থ উনি সন্তান পাবেন, সামনে আরো জিনিস পাবেন, এই জিনিসগুলো উনি আগে হইতো না, হয়তো আল্লাহ তাআলা এইভাবে প্ল্যান করা হয়েছে যে ওকে মুভ করে নিবো এবং এই প্রবলেম এই পরীক্ষাগুলো দেখবে, এই পরীক্ষা করে রেজাল্ট দেবো, বসে বসে না। কিন্তু সেটা আল্লাহ প্ল্যান ছিল। এই জন্য এখন উনি মিশরে গেলেন। এখন মিশরে যাওয়ার পরে ঘটনা যেটা হলো যে এরপরে যে মানে সারা ঘটনাগুলো যে উনি একটা পরীক্ষা দিয়ে গেলেন, উনি আবুল আম্বিয়া নামে যে পরীক্ষাগুলো দিয়ে আসছিলেন আগে, সেটাতে উনি সাকসেসফুল হলো। এখানে উম্মুল আম্বিয়া, যেটাকে সারাকে বলা হয় উম্মুল আম্বিয়া, উনিও যে পরীক্ষাগুলো দিলেন সেটাও উনি সফল হয়ে গেলেন, উত্তীর্ণ হয়ে গেলেন। ওনার পরীক্ষাটা উনি এখানে আল্লাহ তাআলা এখানে দেখা দিলেন যে ওনার স্বরূপ। এবং সেই স্বরূপ কি হলো যে হাজেরাকে দেয় নাই, হাজেরার সাথে অনেক টাকা পয়সা অনেক জিনিসপত্র দিয়ে দিচ্ছিলেন, জিনিস করা রাজকীয় প্রোটোকল থেকে সব দিয়ে দিলেন সাথে রাজা। উল্টা তো হাজেরাকে পাইছে এটা দিতে। এখন আমরা যদি শিক্ষণীয় বিষয় লক্ষ্য করি যে যখন কোনো কিছু ভাবে সম্পূর্ণভাবে আল্লাহর উপরে আমরা সুপর্দ করে দিই, আল্লাহ সন্তুষ্টির জন্য যখন কোনো কাজ করি তখন আল্লাহ তার দায়িত্ব নিয়ে নেন। আমাদের কোনো কিছু আল্লাহর উপরে প্রথমে আমাদের ঠাকুর রাখতে হবে, তারপরে আমরা মনে করি যে আমাদের কোনো ক্ষমতা নাই, আল্লাহর সব ক্ষমতা, সুতরাং আল্লাহর কাছে আমরা পানা যাবো। তখন আল্লাহর কাছে যখন যাবো তখন দেখেন আল্লাহ সমস্ত দায়িত্ব নিয়ে দেবে। এইভাবে দায়িত্ব আল্লাহ সেইভাবে আমাদেরকে মানতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া দেখেন অসহায় অবস্থা, আল্লাহর উপর নির্ভর করছেন, তারা খেয়েছেন, তারা খেয়েছেন, ফলে কি আল্লাহ তাদেরকে সাড়া দিলেন। এবং মানে এখান থেকে শিখতে পারি আমাদের দায়িত্ব যে কোনো মূল্যই হোক না কেন হকের উপর থাকা, অন্যকে হকের পথে দাওয়াত দেওয়া, হক ছেড়ে আমরা সরে না যাই। ইব্রাহিম আলাইহিস সালাম যে তারা মিশরে গেছিলেন, নিজেরা যেমন হক থেকে বিচ্যুত হন নাই, অন্যকে হক থেকে হকে দাওয়াত দিতে পিছু হন নাই, ফলে আল্লাহ তাকে বিরাট একটা বিপদের মধ্যে ফেলে মহা পুরস্কার দিলেন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে এখানে আমি 3টা মিথ্যা ব্যাখ্যাটা একটু দিই, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম 3টা মিথ্যা বলা হয়েছে, যেটা অনেক জায়গায় বলা হয় যে সব নবীদের কিছু কিছু হয়, কোনো না কোনো সময় কোনো কিছু বলা হয়েছে একটা করে মিথ্যা বা ওইরকম বলে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যাটা কি ধরনের মিথ্যা সেটা আমাদেরকে বুঝতে হবে। একটা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম 3টি ব্যতীত কোনো মিথ্যা বলেননি। মিথ্যাগুলো কি ছিল? একটা মেলায় না যাওয়ার জন্য অজুহাতে তিনি বলেছেন যে আমি অসুস্থ, ইন্নী সাকিমুন, আমি অসুস্থ, সফাতে আছে এটা। আরেকটা বলেছেন যে মূর্তিটা কে ভাঙছে, যখন জিজ্ঞেস করা হলো তখন উনি বললেন যে আমি ভাঙি নাই, বরং এই বড় মূর্তিটাই ভাঙতে। এখানে একটা কথা আম্বিয়াতে আছে, এটা 63 নম্বর আয়াতে। 3 নম্বর হলো মিশরের লম্পট যখন রাজা থেকে বাঁচার জন্য কি বললো, সারাকে বলে বোন হিসেবে পরিচয় দেন। আচ্ছা, বেসিক্যালি যদি চিন্তা করা যায় এইটা একটাও মিথ্যা না, এগুলোকে বলে তাওরিয়া। তাওরিয়া হলো যে প্রকৃত অর্থে মিথ্যা বলা যায় না,
মানে ঘুরিয়ে একটু বলতে হয়, জিনিসটাও হয়ে যায়, কাজ হয়ে যায়, কিন্তু অর্থটাও ঠিক থাকে, ভিতরে অর্থটা মানে ব্যাখ্যাবোধক পরিভাষা বলে, একটু ঘুরিয়ে বলা যেটা। এটা যদি আমরা তাওরিয়াটা কি বুঝতে হয়, আমরা যদি চিন্তা করি যে এক্সাম্পল গুলো যদি চিন্তা করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে আছে কিনা যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা হাদিস আছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা একজন বয়স্ক খালা আসলেন, এসে বললেন যে খালাকে যখন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে জান্নাতের খবর নিলেন যখন, তখন উনি বললেন যে না, কোনো বৃদ্ধ তো জান্নাতে যাবে না। তো খালা কান্না শুরু করে দিলেন যে জান্নাতে যাবেন না, শুনে কান্না শুরু করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, সবাই তো যুবতী হয়ে যাবে, ওখানে বৃদ্ধরা কেউ যাবে না। তো জান্নাতেও যাবে, এটা কনফার্ম সত্যি কথা। আবার কিভাবে যাবে? যুবতী হয়ে যাবে। তো এই যে ঘুরিয়ে একটা কথা বলা, এটা একটা তাওরিয়া। আরেকটা এক্সাম্পল বলা যায়, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনেই যখন মদিনা, মক্কা থেকে মদিনায় হিজরত করে, তার পিছনে তো কুরাইশ সব লোক লাগাই দিচ্ছিল, যাকে যেই তাকে পাবে 1000 দিরহাম ঘোষণা প্লাস আরো অনেক কিছু। তো একজন লোক মরুভূমির মধ্যে তাকে পেয়ে গেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে সাথী ছিল উঠে, তো তখন তাকে পরিচয় দিবেন, জিজ্ঞেস করলেন যে ইনি কে? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন ইনি আমাকে পথ দেখিয়ে থাকেন। লোকটি ভাবলো যে সে একজন পথপ্রদর্শক বোধহয়, কিন্তু আসলে উদ্দেশ্য কি? পথ প্রদর্শক মানে হেদায়েত। উনি তাদের দেন এটা হচ্ছে পথে ডাকেন, উদ্দেশ্য তো ঠিকই আছে, কথাও সত্য হইলো, কিন্তু আবার মানে জিনিসটা একটু ঘুরিয়ে বলা হলো। এই ধরনের জিনিসকে বলে মানে তাওরিয়া। আরেক এক্সাম্পল যেটা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, কোনো যুদ্ধে যখন যাইতেন, এটাকে হাইড করে গোপন রাখার জন্য উনি কি করতেন, প্রায় সময় একটা রাস্তা দিয়ে বের হয়ে দিয়ে তারপর অন্য রাস্তায় চলে যেতেন, যেন সবাই বুঝে যে বাইরে যান, কিন্তু বাইরে না যে কিছু তো যাওয়ার পরে ডানের রাস্তা ধরতেন। এটা এক ধরনের ছিল না, কিন্তু আগে থেকে বলতেন না। এইগুলো হচ্ছে তাওরিয়া। সুতরাং এটাকে মিথ্যা আমরা পালন করবো না। আর তাওরিয়ার সাথে আরেকটা শব্দ আমরা ঠিক ঠিক করে তাকিয়া যেতে বলি, এটা কিন্তু যেটা বলে এটা মিথ্যাই বলে। অনেকে তাকিয়া ইউজ করে, কথা মিথ্যাতেই বলে, সত্য কথাটাকে মিথ্যাতে প্রেজেন্ট করে ফেলে, এটাও তাকিয়া না, তাকিয়া বলে। এই তিনটা জিনিস আমরা বুঝে নেবো যে যদি পড়েও থাকি আমরা জানবো যে না, এটা এগুলোকে আমরা বলবো না যে মিথ্যা আর কি। তারপরে এখানে এরপরে কেনানের ওনারা প্রত্যাবর্তন করলেন, ওখান থেকে যেহেতু হাজেরাকে নিয়ে উনি ফিরে আসলেন কেনানে, এবং ইব্রাহিম আলাইহিস সালাম যথারীতি মিশরে কেনানে আসার পরে সারা ওনার কোনো সন্তান হয় নাই কোনো। তো সারা কি করলেন, তখন হাজেরাকে উৎসর্গ করলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে স্ত্রীর মর্যাদা দিলেন আর কি, বরণ করে নিলেন। এবং এর হাজেরার গর্ভে তখন ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন, এবং তখন তার বয়স হবে, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 83 বছর বয়স। ইসমাইল আলাইহিস সালাম ছিলেন ইসমাইল ছিলেন নিঃসন্তান, ইব্রাহিমের দোয়ার ফসল, কেননা উনি সব সময় নেক সন্তানের দোয়া দিতেন, এবং নেক সন্তান আল্লাহ তাআলা তাকে এটা কবুল করছেন। আল্লাহ তাআলা যেমন বলেন ইব্রাহিম আলাইহিস সালাম সম্বন্ধে যে রাব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অর্থাৎ যে আমি হে আমার প্রতিপালক, আমাকে একটি সৎকর্মশীল সন্তান দাও, অতঃপর আমরা তাকে একটি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। সূরা সফফাতে আছে এটা 100 থেকে 101 নম্বর আয়াত। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা। আমরা ইব্রাহিম আলাইহিস সালাম মানেই তো পরীক্ষা, আমরা জানি জীবন মানে ইব্রাহিম আলাইহিস সালামের জীবন মানেই পরীক্ষার জীবন। নবী হওয়ার পর থেকে আমৃত্যু তিনি পরীক্ষা দিয়ে জীবনে পার করেছেন। পরীক্ষার পর পরীক্ষা দিতে এতে পূর্ণত্বের সর্বোচ্চ পর্যায়ে উনি উন্নত হয়েছেন, এবং তাকে ওনাকে পিছনে নিয়ে তারপরে ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা। ওনাকে এমন ভাবে পিউরিফাই করা হয়েছে, জীবন ছোটবেলা থেকে শুরু করে বার্ধক্য পর্যন্ত, ওনাকে বয়স পর্যন্ত আল্লাহ তাআলা খালি পরীক্ষা নিয়েছেন। এবং এই আয়াতগুলো সূরা বাকারা, আল ইমরানে উল্লেখ করা আছে সব। আমরা একটা জিনিস এখানে মিলিয়ে দেখতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের একটা মিল খুঁজে পাওয়া যায়। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, প্রথম জীবনটা কেটেছে মক্কায়, এবং তারপরের জীবনটা কেটেছে মদিনায়, সেখানে তিনি পূর্ণতা লাভ করেন এবং মৃত্যুবরণ করেন। ঠিক সেরকম ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম জীবন কেটেছে বাবেল শহরে, এবং শেষের জীবন হিজরতের পরে কেটেছে কেনানে, এবং সেখানে তিনি পূর্ণতা পেয়েছেন, ওই জীবন সেখানে মৃত্যুবরণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার সমূহগুলো দুই ভাগে ভাগ করা হয়েছিল, আমি তো আগে দেখিয়েছিলাম, তারপর আবার দেখাবো যে বাবেল জীবনের একটা আর কেনানি জীবনের পরীক্ষা কি সমূহ আর কি, একটা না সমূহ। তো বাবেল জীবনের গুলো আমরা অলরেডি পার করে এসেছি, এগুলো আমরা সব দেখেছি। এখন আমাদের যে কেনান জীবনের পরীক্ষাগুলো সেগুলো আমরা একটা একটা দেখবো। এগুলো সব ছিল বাবেল জীবনে, যে মূর্তি পূজার সাথে তর্ক, পিতার সাথে, পিতা তাকে বের করে দিল যে তুমি যদি না থামো তোমাকে পাথর দিয়ে মাথা ভেঙে ফেলবো। তারপরে স্ত্রীর ভাতিজা ব্যতীত কেউ তার দাওয়া কবুল করে না, দুজন মাত্র, সারা তখনকার সময় সারা বিশ্বের মধ্যে মাত্র 2 জন মুসলমান, ওনার সাথে ওনার ওয়াইফ আর ওনার ভাস্তি লূত আলাইহিস সালাম। তারপর তারকা পূজারীর সাথে তর্ক করলেন। কিভাবে তর্ক করলেন? উনি দেখালেন সব কিছু যুক্তি তর্কের সাথে, চাঁদ উঠে কেমনে, চাঁদ নামে কেমনে, এরা কেমনে হয়, এভাবে তাদের সাথে তর্ক করলেন। মন্দিরে ঢুকে উনি এগুলো ভেঙে ফেললেন। এরপর পরীক্ষা হলো, রাজ দরবারে যে সম্রাটের সাথে তর্ক যুদ্ধে অবতীর্ণ হলেন, সেখানেও উনি কথা বিনিময় করে সেখানে নমরুদকে হারাই দিলেন, কিন্তু নমরুদ সেটা মানতে রাজি হলো না। শেষে কি করলো, যে আগুন এসে পুড়িয়ে মারা, হত্যা করার প্ল্যান করলো। এগুলো ছিল তার বাবেল জীবনের পরীক্ষা। এবং সবগুলো ছাড়াও সমাজ সংস্কারক হিসাবে জীবনের প্রতি পদে পদে অসংখ্য পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে, এবং এগুলো সব পরীক্ষা উনি সাকসেসফুল বা জয়লাভ করেছিলেন। তারপর ওনার ফিনান জীবনের পরীক্ষাগুলো দেখবো আমরা এখন। প্রথম পরীক্ষায় ওনারা দুর্ভিক্ষে পতিত হয়ে মিশর গমন করতেন। ওনা আল্লাহ তাআলা চাইলে তো ওখানে দিতে পারতেন, কিন্তু না, ওনাকে মিশরে নিয়ে গেলেন, সেটা আমরা একটু দেখলাম। তারপরে সারাকে অপহরণের জন্য মিশরে যায়, সেখানে সম্রাট ফেরাউনের দৃষ্টি পড়ে গেল তার উপরে, তাকে অপহরণ করে নিয়ে গেলেন, সেটাও দেখলাম, সেটাও তার পরীক্ষা। সেটাও পরীক্ষা যেটা হাজেরাকে ওনাকে মক্কায় নির্বাসন, যেটা মিশর থেকে ফেরার পরে যেটা হলো 1 বছর পরে, যেটা সন্তান ইসমাইল আলাইহিস সালাম হওয়ার জন্মগ্রহণ করার পরেই তখন কিছুদিনের মধ্যে তাকে আল্লাহর নির্দেশে সন্তান এবং মাকে মক্কায় বিজন এলাকায় উপত্যকা নিঃসঙ্গভাবে রেখে আসার এলাহি নির্দেশ লাভ করলেন। এটাই ছিল সবচেয়ে মর্মান্তিক পরীক্ষা ওনার জন্য।
যে ছেলের জন্য এতদিন যাবত উনি অপেক্ষা করতেছেন, সেই ছেলেকে উনি চাচ্ছিলেন এতদিন যাবো, সেই ছেলের উপরে পরীক্ষা আল্লাহ তাআলা দেন। এবং 4 নম্বর পরীক্ষা ছিলেন খতনাকরণ, 5 নম্বর পুত্র কুরবানি। এখন আমরা 3 নম্বর পরীক্ষাটা দেখবো, যেটা কিনা হাজেরা মক্কা নির্বাসন দেওয়া। ঘটনাটা কি ছিল? ওনাকে আল্লাহ নির্দেশে রাখা হয়েছে, এটা আল্লাহ যখন বলছেন যে পরীক্ষা, ওনার জীবনটা ছিল পরীক্ষা, যে তোমাকে আমি এখন আরেকটা পরীক্ষা দিব, বড় ছোট সন্তান এতদিন 85 বছর বয়সে প্রথম সন্তান হাসি জন্মগ্রহণ করছে, চিন্তা করলে কেমন মনে করা যায়? সেই সন্তানকে নিয়ে বলছে যে তুমি রেখে আসো তাকে মরুভূমির মধ্যে। বাস, প্রশ্ন করেন নাই কেন রেখে আসবো, আল্লাহ তাআলা কি ব্যাপার, কি প্ল্যান, কেন, কিচ্ছু না, রেখে আসো। তখন উনি এক আদেশ, এক কথায়, যখন আল্লাহ নির্দেশ তখনই কাজ, প্রশ্ন নাই, নিয়ে গেলেন। ওখানে শিশু ইসমাইল এবং তার মাকে মক্কা নির্বাসনে রেখে আসা নির্দেশ পান। তখনই তার বিশ্বাস হয়েছিল যে এর মধ্যে নিশ্চয়ই কোনো আল্লাহ প্ল্যান আছে। মানে পজিটিভ ভাবে নেওয়া, কিভাবে উনি পজিটিভ নিতেন? প্রথমেই পজিটিভ নিয়েছেন যে আল্লাহ যখন বলছে ডেফিনেটলি এর মধ্যে কোনো ফায়দা আছে, তাহলে কেন আমাকে ছোট বাচ্চাকে নিয়ে যেতে বলছে, এবং তাদেরকে লোক আপনি আল্লাহই করবেন, আমার কিছু করা লাগবে না, আমাকে ধ্বংস করবেন। ওর মধ্যে বিশ্বাস চলে আসছে। তখন কি করলেন? তিনি এক ব্যাগ খেজুর আর এক মশক পানি নিয়ে তখন ওখানে নিয়ে গেলেন সাথে করে, এবং সেটা রেখে আসলেন এখানে। তো ওইটা কতদিন যাবে জানে, তারপরে তো এর বেশি তখন রাখবে না, এইটুকু তো খেয়ে করা তখন সময় হাতে করে নিয়ে এত বেশি দেওয়া যায় না। কিন্তু যখন রেখে উনি আসতেছেন তখন হাজেরা অবাক হয়ে গেল যে কোথায় সে আমাকে রাখলো, তাকে কিছু বলা হয়নি। বারবার জিজ্ঞেস করতে থাকলো যে আমাকে এখানে কেন রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব দিলেন না, কারণ ওনার কাছে তো জবাব নাই। আল্লাহ তাআলাকে ব্যাখ্যা করেন নাই যে তুমি এই জন্য রেখে আসো, বই কারণে রেখে আসো না, তুমি রেখে আসো, এইটুকু উনি জানেন। ওনার কিছু বলার ছিল না, উনি চুপচাপ কথা বন্ধ, মুখ কি করে উনি সেটা চলে আসলেন এখান থেকে। চুক্তি করলেন, ওখানে চলে আসার পর ওখানে আসার পরে ওনার আবার যখন হয়ে গেলেন, আসার আগে হাজেরা বললেন যে আপনি কি আল্লাহর হুকুমে আমাদেরকে রেখে যাচ্ছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হ্যাঁ। তখন হাজেরা কি পরিমাণ অটল বিশ্বাস তার ভিতরে, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। সাথে সাথে বলেছেন যে আল্লাহ যদি বলে থাকেন বাস, আর কোনো চিন্তা নেই, আল্লাহ আমাদেরকে দেখে রাখবেন। কিভাবে, কেমনে, কি, সামনে কি, কিচ্ছু না, আল্লাহর উপর কতটা তাওয়াক্কুল না থাকলে এভাবে বলতে পারে? তো বলছে যে আল্লাহ আমাদেরকে দেখে রাখবেন। তারপর উনি ফিরে আসলেন সন্তানের কাছে, এবং 2-1 দিনের মধ্যে খাবার পানি সব শেষ হয়ে যাবে। উনি জানেন বেশি তো দিয়ে যান, একদম কি হবে যে মনের মধ্যে উনি পেয়ে গেছে যে আল্লাহ দিবে, একটা ব্যবস্থা করবে, কিন্তু তারপরেও কি সেই নিশ্চিত থাকা যায় না, নিজের তো চেষ্টা করতে হবে। তো পানি যখন শেষ হয়ে যাবে তখন কি করবে? উনি আশেপাশে 2 পাশে দৌড়াতে থাকেন যে পানি আর খেজুর নাই, এখন কি করবে? সে 1-2টা পাহাড়, 2 পাশে ছোট ছোট পাহাড়, সে দৌড়ে এক পাহাড়ে উঠে দূরের দিকে তাকায় দেখে কিছু পায় কিনা, কিচ্ছু নাই, শুধু তো মরুভূমি, কোনো কিচ্ছু নাই, কোনো গাছপালা নাই, কোনো মানুষজন নাই, কিচ্ছু নাই। আবার নেমে দূরের থেকে চকচক করে বালুতে চকচক দেখা যায়, ভাবে হয়তো পানি টানি, আবার দৌড়ে নেমে আসে, নেমে দেখে না কিচ্ছু নাই, আবার উপরে আরেকটা পাহাড়ে উঠে। এইভাবে 7 আর মারোয়া, যে পাহাড়ে আমরা এখন হজের রিচুয়াল দেখে দৌড়াতে হয় 7 বার, ঠিক সেভাবে উনি 7 বার ওখানে এই পাশ আর ওপাশ করেছেন দৌড়ে, শুধু পাচ্ছে পানির জন্য। পানি নাই, খাবার নাই, কিছু নাই, শুধু পানি পাওয়া যায় এখানে, এটা খুঁজে। হঠাৎ করে দেখা যায় যে পায়ের বাচ্চা দূর থেকে লক্ষ্য করে যে বাচ্চার পায়ের থেকে মানে মাটির থেকে ফিরে পানি, ঝর্ণার মতো পানি বেরিয়ে আসতেছে, এবং সেটা জিবরিল আলাইহিস সালামের পায়ের গোড়ালি দিয়ে বা পাখার পাতা দিয়ে সৃষ্টি করছিলেন। উনি দূর থেকে লক্ষ্য করলেন, তখন দৌড়ে উনি চলে আসলেন ওখানে, এসে বাচ্চাকে কোলে নিলেন এবং পানি পান করালেন এবং আল্লাহ শুকরিয়া আদায় করলেন। হঠাৎ একটা আওয়াজ উনি শুনতে পেলেন দূরের থেকে, একটু দূরের থেকে, যে আপনারা ভয় পাবেন না, এখানে আল্লাহর ঘর, এই সন্তান ও তার পিতা এই ঘর সত্য নির্মাণ করবেন, পুনর্নির্মাণ করবেন, আল্লাহ তার ঘরের বাসিন্দাদের ধ্বংস করবেন না। বলেই শব্দটা মিলিয়ে গেল। এই শব্দটা ছিল জিবরিল আলাইহিস সালাম। ওই পাশেই তো, ওই দমদমের পাশেই তো কাবার ভিত ছিল, যেমন আগে ছিল বাবা, কিন্তু অনেকদিন থেকে তো এটা কেউ দেখে না কোথায়, কিন্তু ওখানে আল্লাহর নির্দেশে দেখেন কোথায় রেখে আসে তাকে, কাবার পাশে, ওই পবিত্র জায়গাটার কাছে রেখে আসে, ওখানে জমজম, তার পাশে কাবার এখানে। তো পরে ইসমাইল আলাইহিস সালামের জীবন ওখানে শুরু হয়ে গেল। ওখানে পানি যখন দেখলো, পাখি তো উড়ে আসলো, পানি দেখলো পাখি আসে, পাখি যখন ওরা দেখলো ওখানে মরুভূমির কাফেলা, যখন পাখি ওরা দেখে তারা টার্গেট করে যে ওখানে কিছু একটা আছে, পানি আছে, তখন তারা কাফেলা চলে আসলো, ব্যবসায়ী কাফেলা আসলো বলে তখন হাজেরা বললো যে অনুমতি চাইলো পানি, বলে হ্যাঁ পানি নেন, আপনারা থাকতেও পারবেন, কিন্তু এটা আমার মালিকানা দিব না। এটা তখন মালিকানা আমি থাকবো, বলছে অসুবিধা নাই, একটা আমরা থাকি, এবং তারা ওখানে বাসিন্দা হয়ে থাকলো। ফ্রি যখন অফার পাইছে যথেষ্ট, ওতেই খুশি যে আমরা এখানে, বলছে মালিকানা দরকার, আমরা এখানে থাকার ব্যবস্থা হয়ে গেল আমাদের। তখন এখানে ওরা ওখানে বাসিন্দা হয়ে গেল, থাকলো, এখানে অবস্থা করলো। আর ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওখানে চলে গেছিলেন, চলে যাওয়ার আগে হাজেরা যখন দৃষ্টি আড়াল হয়ে গেছিল, তখন আল্লাহর কাছে দোয়া চাইলেন। এই দোয়াটা অনেক ইম্পর্টেন্ট একটা দোয়া, যেমন বললেন যে আমাদের পালনকর্তা, আমি আমার পরিবারের সদস্যকে তোমার মর্যাদা মণ্ডিত গৃহের সন্নিকটে চাষাবাদহীন উপত্যকায় বসবাসের জন্য রেখে যাচ্ছি, প্রভু যাতে তারা তালাত কায়েম করে। অতএব কিছু লোকের অন্তরকে তুমি এদের প্রতি আকৃষ্ট করে দাও, এবং তাদেরকে ফল ফলাতে তারা রুজি দান করো। সম্ভবত তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে। ইব্রাহিমের মধ্যে এই দোয়াটা আছে 37 নম্বর আয়াতে। এই দোয়াটা উনি আবার পরে এটা বলে ওখানে গেলেন, এটা দেখেন নাই পরে, যেখানে দেখেন এই উপত্যকার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম যে এই যে মানে ছোট বাচ্চা এবং স্ত্রীকে রেখে গেল, মানুষ নাই, আশাবাদহীন, সুস্থ মরুভূমি, কিচ্ছু নাই, কোন স্বাভাবিকভাবে কেউ চিন্তা করতে পারবো আমরা কেউ চিন্তা করতে পারবো না, শুনলেও আমাদের মনে কি অবাস্তব করতে পারতাম, কিভাবে এটা দেখে আসলো। কিন্তু আল্লাহর প্রতি যারা বিশ্বাস, মানে তাদের লেভেলটা আমাদের চিন্তার লেভেলের বাইরে, আমরা চিন্তাও করতে পারবো না যে তাওয়াক্কুলটা কত বড় জিনিস, যে আল্লাহ আমাকে দেখবে, আমার ডাইনে ভাই কি আছে আমি তখন তাকাই দেখবো না, আমরা ভাববো না যে আমার কি আছে কি নাই, আল্লাহ আছে।
স্টেপ আল্লাহ একটা বিপদ আমাদের, তখন আল্লাহ সব দেখবে আমাদের। তো ইব্রাহিম আলাইহিস সালাম এত বেশি বিশ্বাসী ছিলেন, তার জন্য এটা কোনো অবাকই হয় নাই। তিনি ওনার কাছে কোনো আশ্চর্য লাগে না, যেটা অস্বাভাবিক ব্যাপার হতে পারে, একটা ছোট বাচ্চাকে রেখে যাচ্ছি, ওনার কাছে সেটা লাগে নাই। এবং হাজেরাও দেখেন কিরকম, আল্লাহ আমাকে ধ্বংস করবেন না, এই যে জিনিসটা বললেন যে এটার ভিতরে মানে মানে বিশ্বাসটা তাদের ভিতরে কাজ করে। এবং আল্লাহ তাআলা যে এই যে দোয়া করছেন ইব্রাহিম আলাইহিস সালাম, এই দোয়াটা খুব দ্রুত কবুল করে ফেলছেন। এবং কিছুদিনের মধ্যে কিছু কয়েকদিনের মধ্যে দেখেন জমজম পানির ব্যবস্থা করে দেওয়া হলো। এই জমজম আজ পর্যন্ত থামে নাই, যে জমজমের পানি হাজার হাজার বছর চলতেছে এইভাবেই, এবং এর কোনো টেস্ট চেঞ্জ হয় নাই, এর কোনো রকম কমেও নাই, বৃদ্ধি না, বরঞ্চ এখানে এটা অ্যানালাইসিস করে দেখা গেছে যে সায়েন্টিফিক্যালি অ্যানালাইসিস করে দিয়েছে যে মানুষের জন্য খাবারের যে প্রয়োজনটা, সেই প্রয়োজন এই পানির মধ্যেও আছে। তার মানে কি, জমজমের পানি খেয়ে থাকলে আপনি খাবার না খেলেও আপনার ওইটা খাবার হয়ে যাবে। জিনিসটা বাঁচার জন্য যেটুকু দরকার, আমাদের মানুষের খাদ্য পানির যে চাহিদা সবকিছু এটা আমাদের সক্ষম। এতটা পাওয়ারফুল, এতটা ভ্যালুয়েবল পানি এটা আমাদের জমজমের পানি, যে লাখ লাখ গ্যালন ডেইলি এটা উঠে পরেও কোনো কমতি নাই। এবং এটা পরে কোনো চেষ্টা করে, বহুভাবে চেষ্টা করছে সায়েন্টিস্টরা, যেটাকে কোনোভাবে বের করতে পারেনি, কিন্তু নেগেটিভ একটা পয়েন্ট পারে নাই তারা, আজ পর্যন্ত পারে নাই। এবং সেই দেখেন চাষা ছিল না, কোনো কিছু ছিল না, পৃথিবীর থেকে এখন যত ধরনের বেস্ট ফল সব মক্কায় পাওয়া যায়। কার দোয়ার ফল? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আল্লাহ তাআলার খলিল, আল্লাহ কবুল করবেন না? আল্লাহ তাকে খলিল বলছে, কাকে খলিল বলছে? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল, বন্ধু, আর তো কাউকে বলে নাই। তো ওনার দোয়া কবুল করবেন না? আল্লাহ সব দোয়া কবুল করছে। এবং ইব্রাহিমের দোয়া এই শহরের সাথে মক্কার সাথে দুনিয়ার জগৎ, দুনিয়ার সব জিনিস ওখানে চলে গেছে। ওই দেশে কোনো প্রোডাকশন হয় না, কোনো ফল ফলান দিয়ে কোনো কিছু হয় না, অথচ দুনিয়ার সব ওখানে পাবো আমরা। এবং আরো বলছিলেন যে আমি আমার সন্তানকে রেখে যাচ্ছি এখানে, তারা যেন সালাদ কায়েম করে। কোথায় সালাদ কায়েম করতে লোক যায় এখন? মক্কাতে সবাই তাওয়াফ সালাদ হজের জন্য সব যায় ওখানে। ওই জায়গাতে কোনদিন সালাদ বন্ধ হয়েছে? হয় নাই। এবং বলছে যে কোনো মানব সমাজের কিছু লোকের অন্তত তুমি এর প্রতি ঝুঁকায় দাও। এবং সেই সারা বিশ্বের মুসলিম তারা কোথায় ঝুঁকে আছে? মক্কার দিকে। মক্কা যাওয়ার জন্য মানুষের প্রাণ কাঁদে, কবে যাবো? যারা গেছে তারাও কাঁদে, আবার যাওয়ার জন্য যারা যায় না তারাও কাঁদে। তার মানে এই আর দোয়ার ফলে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আল্লাহ তাআলার খলিল, আল্লাহ তাআলা তার সব দোয়া কবুল করেছে। এবং হজে দেখেন সবগুলো রিচুয়াল হজে নিয়ে আসছে, সবগুলা সাফা মারোয়া, তারপরে মাকামে ইব্রাহিম, তারপরে হজের পানি, জমজমের পানি, তারপরে শয়তানকে যে ঢিল দেওয়া, সেটাও আসবে সামনে। কোরবানি ইব্রাহিম আলাইহিস সালাম যেগুলোতে আল্লাহ তাআলা আমাদেরকে হজ করাচ্ছেন, কতটুকু কোন লেভেলেও আল্লাহ তাআলা ওনাকে পছন্দ করছেন দেখেন, সুবহানাল্লাহ। তারপরে যেটা হলো, এরপরে পয়েন্ট হলো লাস্ট পরীক্ষা হলো খতনা করেন। ওনাকে এই বয়সে আল্লাহ তাআলা হুকুম দিলেন যে খতনা করার জন্য, এবং ওনার বয়স তো 80 বছর, 80 উপরে আসছিল তখন। তো উনি দেরি না করে নিজের খতনা নিজেই করতেন, তখন তার ওই সিস্টেম ছিল না যে কি করবে, তো নিজেই করতেন তখন। তারপরে পঞ্চম পরীক্ষা, যেটা সবচেয়ে হাইয়েস্ট, যেটা হলো পুত্র কোরবানি, যেটা, এবং সেটা কি হয়েছিল? মাত্র ছেলে। একবার পরীক্ষা দিল ছেলে মাঠ নিয়ে, মর্মান্তিক পরীক্ষা হয়ে গেল। আরেকটা পরীক্ষা আসলে এখন ছেলে কোরবানি। কখন? সেটা 13-14 বছর পরে, যখন ছেলে বড় হয়ে গেছে, ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে, বাবার সাথে এখন তাকে সাপোর্ট দেওয়ার মতো সময় আসছে, বাবার সাথে ঘুরবে, বাবার সাথে যাবে, বাবার সাথে কাজ করবে। সেই সময় আল্লাহ তাআলার তরফ থেকে এই হুকুম আসলো যে তুমি তোমার ছেলেকে জবে করো। প্রশ্ন করেন নাই যে কেন আল্লাহ, কেন করতে দেবো? আমাকে তো অনেক পরীক্ষা দিচ্ছি, আমি তো অনেক পরীক্ষা দিচ্ছি, এই পরীক্ষাটা আমাকে মাফ করে দেন, আমি তো বলেন নাই, এটাও বলেন নাই। এবং উনি কয়েকদিন এটা চিন্তা করার পর তো ছেলেকে বলছেন এটা, যে তখন মানে এতটুকু মহব্বত ওনার কোলের অন্তরের ভেতরে বসে সেই ছেলেকে তখন যখন বললো যে যে এরপরে যে কাবু করে ইসমাইলের মহব্বত কাবু করে ফেললো, এবং সেটা যাচাই করতে চান আল্লাহ তাআলা যে এই মহব্বতের মধ্যে উনি কি আটকাই গেলেন কিনা, আল্লাহ এটাই ওনাকে টেস্ট করার জন্য এটা হলো। যেমন অগ্নি পরীক্ষা যখন দিছে উনি, যে আগুনে যখন ফেলা হয়, তখন কিন্তু ওনার কোনো পিছুটান ছিল না, উনি তখন একা ছিলেন, ফেলে দিতে পারে। যে তখন এক ধরনের ফিলিং ছিল, তখন ফিলিংসটা কিরকম হইতে পারে? আমরা নিজেদের নিয়ে চিন্তা করি যে আমরা যখন একা থাকি আর সন্তান হয়ে যায়, আমরা কি একা তখন ফিলিংটা কিরকম? ওনার সেই ফিলিং এর সময় আল্লাহ তাআলা এটা পরীক্ষা করলো যে উনি কি সন্তানের দিকে বেশি আকৃষ্ট হয়ে যাচ্ছে নাকি না। দেখি এই পরীক্ষার জন্য আল্লাহ তাআলা তার এত বড় একটা পরীক্ষা নেওয়ার প্ল্যান করে দিলেন। এবং যেটা অগ্নি পরীক্ষা হয়েছিল যে আল্লাহ তাআলা উনি নিজে সে সহজে এটা করছিল, কিন্তু আগেরটা যে কঠিন, এইবারে পরীক্ষা তার চেয়ে কঠিন, আরো বেশি কঠিন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন ছেলেকে বললো যে বেটা, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে জবে করছি, তুমি কি বলো? ছেলে কি তাই? ছেলেও তো ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে, সে বলে হে পিতা, আপনাকে যা নির্দেশ করা হয়েছে আপনি তা কার্যকর করুন, আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। সূরা সফে আছে 102 নম্বর আয়াত। তো তখন আল্লাহ মানে মিনাত ওনারা চলে গেলেন, এবং সেখানে উনি বর্ণনা বললেন, পুরা মিনাত থেকে নিজেকে বললেন এটা। তারপর সে বলেছে আমাকে কোনো কাজে সবাই পাবেন। তারপর যখন একজনকে মানে ওনাকে যখন সময় দেওয়া হলো, তখন আল্লাহ তাআলার তরফ থেকে কি হলো, তখন এই যে দেখেন 14 বছর বয়সে বাবার সাথে চলাফেরা করবে, বাবার সহযোগী হবে, বাবার অন্তরে জুড়ে আছে একদম ছেলে, তাকে এই কাজ করতে তাকে যখন আল্লাহ বললেন যে তোমাকে আমি সবে করবো, স্বপ্ন দেখলাম, কেউ সঙ্গে সঙ্গে বলে কোনো ভয় নাই, করো, আমাকে সবরের মধ্যে পাবা ইনশাল্লাহ, আল্লাহর হুকুম তো বাস তুমি মানো, আল্লাহর হুকুম তো হাজেরাও একই কথা বলছেন, আল্লাহ বলছেন ওকে, এটাও তাই বলো, আল্লাহ বলছেন তুমি মানো, আমার কোনো নাই, কোনো কিছু পাবা না। জিনিসগুলো মানে সূরা সফাতে 102 থেকে 109 নম্বর আয়াত পর্যন্ত সব ডিটেলস দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। 102 থেকে 9 নম্বর আয়াত সূরা সফাতে।
যখন বলে ইব্রাহিমকে বলে তুমি তোমার সত্য, যখন থেকে আত্মসমর্পণ করলো, পৃথিবীতে যখন ছেলেকে যখন জবে করতে গেল, তখনই আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন সত্যি পরিণত করেছো। আমরা এইভাবে সব কর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। তারপরে বলেন এটা একটা পরীক্ষা ছিল, আর আমরা পরিবর্তে কি করছি, তখন একটা মানে ওইখানে একটা তুম্বা জবে দেওয়া হচ্ছিল। ওই সময় যখন ওনাকে জবে করা শোয়ানো হলো, তখন যখন আল্লাহ তাআলা বললেন, দেখলেন যে নিচে একটা তুম্বা, এবং তুম্বাকে তখন জবে দেওয়া হয়েছিল। ওই সময় আল্লাহ তাআলা এই সূরা 9 নম্বর 3 থেকে 9, 2 থেকে 9 সম্ভবত সবকিছু আছে। যেমন প্রথম যেটা বলা যায় যে ওনাকে শোয়ানোর পরে যেটা হলো, অনেক জায়গায় লেখা আছে যে দুই ডানে না বামে, দুই পাশে কোন দিকে শোয়ানো বা কপাল দিয়ে শোয়ানো, এগুলো অনেক কিছু লেখা আছে, কাট করে শোয়ানো, নানা কিছু শোয়ানো, সেভাবে মানে এত ডিটেলস কোনো জায়গায় হবে নাই। সবটাই বলছেন যে তোমার তার পরিবর্তে ওনাকে শোয়ানো হলো, এবং তার পরিবর্তে আমরা একটা মহান মানে জবে করলাম। এই জবেটা কি হলো, পরে আমরা হাদিসে বা অন্য জায়গায় পাইলাম যে একটা দুম্বা জবে হয়েছিল। তো এই যে সন্তান আল্লাহ তাআলার যে মানে পরীক্ষা, আল্লাহ আদেশ পালন করাটাই পরীক্ষার মেনলি, এবং ছেলেও দিল বাবাও দিল, এবং পুরা ডিটেলস এখানে আমরা শুনতে পারলাম যে কি ধরনের সবরের পরীক্ষা। এবং সেটাই আমরা হাজিগণ প্রত্যেক কোরবানি এইটাই আমরা ফলো করে যাই প্রতি কোরবানিতে আর কি, প্রতি হজের মধ্যে আমরা এই রিচুয়ালটা ফলো করি। তাহলে এরপরে আরেকটা রিচুয়াল যেটা আসবে শয়তানের, যেটা ওইটাও তো এখানেও করে শয়তানকে পাথর মারা যে রিচুয়ালটা, সেটা আমরা ফলো করা এখানে দেখবো। আচ্ছা, তারপরে মেইনলি আমাদের আজকে ক্লাস এই পর্যন্তই। পয়েন্ট গুলা 2-3টা পয়েন্ট আছে, আজকে আবার করতে পারি, অবশ্যই শেষ করে ফেলি তাহলে, আর না তো নেক্সট ক্লাসে করতে পারবো যদি সময় আছে। কতক্ষণ এলো? 20 মিনিট। আচ্ছা, আমি দেখি। এরপরে ইসহাক আলাইহিস সালামের জন্মের সুসংবাদ যেটা, এখন এখানে হচ্ছে মেইনলি যখন ফিরে আসলো, কোরবানি ঘটনা শেষ, পরীক্ষা বড় বড় পরীক্ষা হয়ে গেছে, এখন যখন উনি কেনানে ফিরে আসলেন, তখন স্ত্রী সারার কিন্তু কোনো সন্তান তখন হয় নাই। তখন আল্লাহ তাআলা তার সংবাদ দিয়ে, আল্লাহ তাআলা এখন তাকে সারাকে খুশি করার জন্য সংবাদ নিয়ে আসলেন। 7 জন ফেরেশতা পাঠিয়ে দিলেন, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসমাইল, ইসরাফিল আলাইহিস সালাম, এরা সব আল্লাহর মেসেজ নিয়ে চলে আসলেন ইব্রাহিম আলাইহিস সালামের পাশে। এবং তারা প্রেরিত সংবাদ বাহক যেটা ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে আসতো, সে বলল যে ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন, তাদেরকে আসার পরে তাদেরকে খাবার দিলেন, সামনে এখানে গুণাগস্ত দিলেন যে আমরা তোমরা যখন খবর নিয়ে আসো, মেহমানদারি, উনি মেহমান করতেন প্রচুর, এবং মেহমানের জন্য অনেক সময় ওনাকে আলাদা ওরা টাইটেল ছিল একটা মেহমানদারি করার জন্য। এবং তখন অনেকেই যখন ওনাদেরকে নিয়ে আসা হলো, সামনে খাবার নিয়ে আসলো, আবার ওনারা কেউ খাচ্ছিলেন না। জিবরাইল, মিকাইল, ইসরাফিল ওরা যখন মানুষের বেশ ধরে আসছিলেন, কিন্তু খাবার যখন সামনে দেওয়া হলো, তখন ওনারা খাবার খাচ্ছিলেন না, কিন্তু উনি ভয় পাইলেন, কোনো খাচ্ছে না। তখন সময় একটা রিচুয়াল ছিল যে অনেকে ডাকাতি করতে পারি, করতে আসলে তারা খাবার খেত না, যে বাসায় ডাকাতি করতো সে বাসায় খাবার খেত না। তো ওনারা বলতো যে খারা এলা, খাবারও খাচ্ছে না, মানে মেহমানদারি করলাম, কিছুই নিচ্ছে না। তখন ওনারা বললেন যে না, আমরা ভয় পাবেন না, আমরা লূতের কওমকে আমরা ধ্বংস করতে আসছি। এবং সারা এখানে আলাইহিস পাশেই ছিল, সে এসে ফেললেন, এবং তাকে ইসহাকের সুসংবাদ দেওয়ার জন্য আসছি আমরা। এবং ইসহাকের পরে তার ঘরে আরেক ছেলে হবে ইয়াকুব, তার সংবাদ দেওয়ার জন্য, দুজনে নবী হবে, এই দুটো সংবাদ তাকে দেওয়ার জন্য। তাহলে আমরা যদি প্রথম দিকে পরীক্ষাগুলো থেকে আস্তে আস্তে দেখতে থাকি, আল্লাহ তাআলা পরীক্ষা দিচ্ছেন, আবার রেজাল্টও দিচ্ছেন। কিন্তু এই দেখেন সুখবর নিয়ে আসছে। যেহেতু সারার কোনো সন্তান হয় নাই, তার অনেক ইচ্ছিল, বৃদ্ধ বয়সে, তার বয়স কত, তখন 90 হয়ে গেছে, এবং তার সময় আল্লাহ তাআলা তাকে সংবাদ, এবং সে ইচ্ছা দিল যে এই বয়সে কিভাবে আবার আমি কেমনে হবে এখন। তখন ফেরেশতা বললেন যে উনি বলতেছেন যে হাই কপাল, আমি সন্তান প্রসব করবো, অথচ আমি বার্ধক্যে শেষ সীমায় বলতে গেছি, আমার স্বামীও বৃদ্ধ, এত ভারী আশ্চর্য কথা, এত তো ভারী আশ্চর্য। তাহলে তখন আপনি আল্লাহর নির্দেশের বিষয়ে আশ্চর্য বোধ করতেন, তারা বলতেছে যে আল্লাহর পক্ষে কি সম্ভব না, আপনাদের উপর আল্লাহর রহমতের প্রভুত্ব প্রকট রয়ে গেছে, সুতরাং আপনারা প্রশংসিত মহিমা সূরা হুদে আছে 70 থেকে 73 নম্বর আয়াতে। এবং এই ঘটনা আবার হিজরে সূরা জারিয়াতে আলোচনা হয়েছে, এখানে 56 আয়াতে, এই আয়াতগুলোতে ওখানে সেম জিনিসই আলোচনা করা হয়েছে। এবং ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু অধিক মেহমানদারি করতে থাকে, মুজাইফান বলা হতো বা মেহমানদের ঠিক বলা হতো, উনি খুব এন্টারটেইনিং ছিল, কেউ আসলে মেহমান তাকে না খাওয়াই ঠিক করতেন না। তো তখন উনি বললেন যে এখানে তো সারার বয়সের 90, ইব্রাহিম ছিল 100, যখন খবরটা দেওয়া হলো। যত সময় ইসহাক আলাইহিস সালাম জন্ম হইল, এবং তিনি পরে নবী হলেন, এবং তার পুত্র ইয়াকুব আলাইহিস সালাম বংশধর ঈসা পর্যন্ত, এই যে ইয়াকুব আলাইহিস সালামের যে জেনারেশন চলে আসবে, এটা বানি ইসরায়েল, যে ওখান থেকে শুরু হবে, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত হাজার হাজার নবী আসবে এই ইয়াকুব আলাইহিস সালাম। সেখানে 4 জন নবী দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, 3 জন নবী। তারপর আরেকজন নবী হবে তার ইয়াকুবের ছেলে এসে ইউসুফ আলাইহিস সালাম। তারপর এনেরও নবী এই ফ্যামিলি থেকে। আল্লাহ তাআলা বারাকা না হলে কি আল্লাহই তো দিতেন না। তারপর লাস্ট পয়েন্টে বাইতুল্লাহ নির্মাণ যেটা হলো, এটা আমরা জানি যে ইসমাইল আলাইহিস সালামের সাথে মানে আল্লাহ তাআলা বাইতুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বাইতুল্লাহ জায়গা দেখিয়ে দিলেন, এবং বললেন যে এই জায়গাটাকে আমার গৃহকে পবিত্র রাখো, তাওয়াফকারীদের জন্য বানাও, আর সালাতে দম দেওয়ার পরে যারা লুকোচুরিদাকারী তাদের জন্য। এটা সূরা হাজে আছে যে বাইতুল্লাহ নির্মাণের জায়গাটা দেখাই দিল, ওটা পুনর্নির্মাণ হলো। তো বাইতুল্লাহ প্রথমে ফেরেশতারা নির্মাণ করছিল, তারপরে আদম আলাইহিস সালাম একে নির্মাণ করেন, দেন জিবরাইল আলাইহিস সালাম ইঙ্গিত করেন, ওনাকে দিয়ে পাঠানো হয়েছিল। পরে নূহ আলাইহিস সালামের সময় এটা ভেঙে যায়, প্রাচীর ভেঙে যায়, কিন্তু ভিত্তিটা থেকে যায়। সেই ভিত্তি অনেকদিন পরে তো হারাই যায়, পাওয়া যায়, কোথায় ছিল কেউ জানতো না। আবার আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালামকে তা বলেন যে দেখাই দেওয়া হয় জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, এবং সেখানে কাবার স্থানটা দেখায় দেয়, এবং সেখানে পুনর্নির্মাণ হয়, এবং কার সাথে করে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে পড়ে কাবা ঘর পুনর্নির্মাণ।
এবং প্রায় এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যখন নির্মাণ করে তখন ইরান থেকে মক্কায় এসে বসবাস করেন কিছুদিন। মক্কায় তখন তো বসতি করে উঠছে মক্কায়। ইসমাইল আলাইহিস সালাম বড় হয়ে গেছে, দুজনে মিলে কাবার নির্মাণটা করে ফেলেন। আলী আদামের একটা হাদিস আছে, এখানে আমি জাস্ট বলার জন্য দেখাই বলি যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবার ঘর বানানোর নির্দেশ দেওয়া হলো তখন বিবি হাজিরা আর ইসমাইলকে নিয়ে উনি বানাতে বের হলেন। তো মক্কা উপত্যকার আসলেন যখন তিনি, তার মাথার উপর একটা ছায়া উনি পেলেন, মেঘের ছায়া, যাতে মাথার মতো ছায়াটা একটা শেপে ছিল। এবং আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো যে ইব্রাহিম, আপনি আমার ছায়ায় বা আমার পরিমাণ স্থানে বানানোর এর চেয়ে বেশি কমাবেন না, বাড়াবেন না কমাবেন না, মানে যতটুকু ছায়া ঠিক ততটুকু পরিমাণ। এরপর জিবরাইল আলাইহিস সালাম ওখানে জান্নাত থেকে হাজরে আসওয়াদ নিয়ে এসে পাথর থেকে ওখানে দেওয়া হলো এবং কাবার উপরে স্থাপন করার নির্দেশ দেন। আবার নির্মাণ সম্পূর্ণ যখন হয়ে গেল তখন ইব্রাহিম আলাইহিস সালামকে কাজের জন্য আহ্বান করলে আদেশ দেন যে সালামকে কাজের জন্য, এখানে বলেছে যে জন্য আহ্বান করতে মানে আদেশ দেওয়া হয়। এবং উনি সর্বপ্রথম ইতিহাসে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত কাবা মোট 12 বার সংস্কার বা সংস্করণ হয়ে থাকছে, 12 বার থেকে করা হয়েছে। আল্লাহ তাআলা সূরা হজের আয়াতে বলতেছেন এখানে মানুষের মধ্যে তুমি হজের ঘোষণা জারি করে দাও, খাওয়া শেষ হয়ে গেছে পরেই বলছেন এটা, নির্মাণ শেষের পরে বলে হজের ঘোষণা জারি করো, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে, দীর্ঘ সফরের কারণে সর্বপ্রকার কৃষকের উঠে পিঠে শহরে দূর দূরান্ত হতে। তাহলে উনি কি করলেন, উনি মানে এবং এখানে সূরা হজের আয়াতে এখানে বলা আছে, উনি পরে কি করলেন যে উনি যখন বানানো হয়ে গেছে মানে কাবা হয়ে গেছে তখন পাহাড়ের উপরে উঠে এবং কুবাইস পাহাড়ের উপরে উঠে উনি সবাইকে আহ্বান করলেন, ডাকলেন যে সবাই হজের জন্য যখন ডাকলেন এটা থাকিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সারা দিয়ে সবাই চলে আসে যে হাজির, আমরা সবাই হাজির, তোমার ঘরে আমরা হাজির। তো এটা পাথর এনে রাখলে এবং নির্মাণের এটা অনেকবার কাবাটি নষ্ট হয়ে গেছিল, পরে আবার ওই করা হয়েছিল, ঠিক করা হয়েছিল। যাই হোক, তো এই যে আবু কুবাইস পাহাড়ের উপরে উঠে উনি বললেন যে হে মানুষরা, তোমাদের এই ঘরে হজ করার নির্দেশ করেছেন আল্লাহ, যে তোমাদের জান্নাত দিতে পারেন, জাহান্নাম থেকে মুক্তি দিতে পারেন, তোমরা আসো এই ঘরে। ঘটনা মানে এই ডাক দুনিয়ার সব প্রান্তে আল্লাহ পৌঁছে দিতেন। কারণ উনি ডাকা আগে বলছেন যে আমি কাকে ডাকবো, এখানে তো কোনো মানুষ নাই। আল্লাহ বলছে তোমার কাজ পৌঁছার দায়িত্ব আমার। আল্লাহ তাআলা এমন ভাবে পৌঁছে দিচ্ছেন দুনিয়ার প্রান্তে যে আজ অবধি দুনিয়া শেষ প্রান্ত পর্যন্ত মানুষের এই ডাকে সারা দিয়ে চলে যায় মক্কায়। যারা দুনিয়াতে আসে না তাদের কানে পৌঁছে দিচ্ছেন, সেই ডাকে সাথে সবাই পাগল করা হয়েছে কবে আমরা মক্কায় যাবো। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাজির হে প্রভু আমি হাজির, এটাই আসল ডাক। আল্লাহর ইচ্ছা তখন থেকে আজ অবধি কাবায় হজ আর তাওয়াফ রয়েছে। এবং এখানে কয়েকটা পয়েন্ট আছে আর কিছু যে খাবার কিছু নিয়ম কারণ, যেটা আমি হয়তো পরে ক্লাসে বলতে পারবো। যেমন আমার কাছে কিছু কিছু জিনিস শেয়ার করা চলবে না, এবং ইবাদতকারীর জন্য নির্দিষ্ট করা হবে শুধুমাত্র মুমিনদের যত সম্প্রদায়কে হজের আদেশ দেওয়া হয়েছে এবং সেই থেকে মানুষ ওখানে চলছে যাচ্ছে বাইতুল্লাহ তাওয়াফ মারওয়া সাই করার জন্য। ওদের পরে চলে কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের চির অম্লান হয়ে আছে মানব ইতিহাসে যুগ যুগ ধরে। এককালে চাষাবাদহীন বিজয় বাহিনী উপত্যকায় ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে হয়ে উঠলো বিশ্বের শান্তিকামী মানুষের সম্মিলন স্থল হিসাবে। আল্লাহ তাআলা সূরা বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে কথা ইব্রাহিম আলাইহিস সালামকে কয়েকটা পরীক্ষা দিয়েছিলেন, সবগুলো পরীক্ষা সে উনি পূর্ণ করছেন এবং নিশ্চয়ই আমি আপনাকে মানুষের ইমাম বানাবো। যখন সব কিছুতে সাকসেসফুল, প্রতিটি পরীক্ষা ওনাকে পিউরিফাই করে লেভেল আপ করতে শেষ পর্যন্ত ওনাকে ইমাম বানাইছে। এবং আমার তিনি বলেন আমার বংশধরের মধ্যে থেকেও প্রশ্ন করলেন যে, তখন আল্লাহ বললেন হ্যাঁ তোমার বংশধরের মধ্যে থেকে, কিন্তু যারা জালিম তাদের না। 124 নম্বর আয়াত বাকারা। তো আল্লাহ তাআলা পরীক্ষার সাথে সাফল্য পুরস্কার প্রতিদানের পরে বলছেন আমি তোমাকে সমগ্র মানব জাতির জন্য ইমাম বা নেতা বানাবো, কিন্তু মিল্লাত ইব্রাহিমের দায়িত্ব নিয়োগ করবো না। যদি কেউ জালিম থাকে তাকে দিব না, তাকে বাদে সবাইকে। অর্থাৎ আপনার বংশগ্রহণ এই পুরস্কার পাবে, তবে যারা অবাধ্য বা জালিম তারা পাবে না। এবং বাকারা 125 নম্বর আয়াতে বলছেন আমি এই কাবাকে কি করলাম, কাবাকে মানুষের সম্মেলন স্থল, শান্তিধামে পরিণত করলাম। তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাটিতে ছালাতের স্থান হিসেবে গ্রহণ করো। এবং অতঃপর ইব্রাহিম ইসমাইলকে আদেশ করলাম তোমরা আমার গৃহকে তাওয়াফকারী, ইতিকাফকারী এবং রুকু সিজদাকারীর জন্য পবিত্র করো। সূরা বাকারা সূরা 126 বলছেন আল্লাহ তাআলা স্মরণ করে ইব্রাহিম যখন বলল পরদিকার এই স্থানকে তুমি শান্তি নগরীতে পরিণত করো এবং অধিবাসীদেরকে তুমি ফলাদি দ্বারা রুজি দান করো। আর যারা তাদের মধ্যে আল্লাহ ও কিয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করে, আল্লাহ বলেন যারা অবিশ্বাস করে তাদেরকে আমি কিছু ভোগের সুযোগ দিব, অতঃপর তাদেরকে আমি জবরদস্তি জাহান্নামে আযাবে ঠেলে দিব। কতই না মন্দ ঠিকানা সেটা। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করতে দেখেন মানুষ যারা ইমানদার তারাও পাচ্ছে, আর যারা ইমান নাই তাদেরকে আল্লাহ দিচ্ছে এখন, কিন্তু এদের জন্য পরে নাই, পরকালে কিছু নাই। এবং সব দোয়াগুলো আবার ইব্রাহিম 34 নম্বর সূরা ইব্রাহিমেও আছে, এটা 34 নম্বর। এবং শেষ যেটা করে সব কাবা নির্মাণ শেষে ছেলে আর বাবা মিলে যেটা বাকারার 127 থেকে 29, যেটা আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম, এটা খাবার জন্য যা যা দোয়া এখানে সব ঈদগার মধ্যে আছে, এগুলো আমরা আগে প্রথম ক্লাসে পড়েছিলাম। তো এই ইম্পর্টেন্ট আয়াতগুলো এগুলো সব ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া সব আল্লাহ তাআলা কবুল করেছেন এবং এই বংশে চিরকাল একটা মুত্তাকি পরহেজগার মানুষের অস্তিত্ব বিদ্যমান ছিল। তাদের পরে সকল নবী তাদের বংশধর ছিলেন। এখন এই যে বাচ্চাদের যে খাদিমুল হারামাইন আশ-শরীফেন বলে, দুই পবিত্র হরমের সেবক বলে এদেরকে, সতী বাচ্চাদের লক্ষ্য হয়ে গেছে, তারা ওদেরকে পাওয়াটা দিচ্ছে। এবং দোয়ার ফসল হিসেবে মক্কায় আগমন করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং উনি বলেন সেটা আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসলের সুসংবাদ। এবং
ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে পরীক্ষা সংখ্যা কত ছিল, এরকম এক প্রশ্ন জবাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন যে ইসলামের 3টি অংশ আছে। 10টি হলো সূরা তাওবায়, 10টি হলো সূরা মুমিনুনে এবং তারপরে সূরা মাআরিজে, এবং বাকি 10টি হলো আযাবে, সূরা আযাবে। সব কটি ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ণ করেন। চিন্তা করা যায়। এই পর্যন্ত আজকে ক্লাস থাকবে ইনশাআল্লাহ। লাস্টের পার্টে তাড়াতাড়ি হয়তো আমি সামনে ক্লাসে হয়তো ডিটেলস বলে দেবো, কিন্তু আমাদের মেইন পয়েন্টস গুলো আলহামদুলিল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আলোচনা করতে গেলে আরো 2টা ক্লাস লেগে যাবে, কিন্তু আমরা যতটুকু সম্ভব যতটুকু কমিয়ে নিয়ে এসে মেইন পয়েন্ট গুলো নিয়ে আসতে 3টা ক্লাস নিলাম। 3টা ক্লাসে যতটুকু পারছি চেষ্টা করলাম যে কভার করতে ইনশাআল্লাহ, এবং নাহিদ তো কভার করবে আয়াতগুলো, তো আপনাদের মনে হয় একটু বেশি লাগবেও না। ইব্রাহিম আলাইহিস বুঝতে গেলে সেলফ স্টাডিটা অবশ্যই লাগবে। আয়াতগুলো এই জন্য দিয়েছি যে আপনারা প্রত্যেকে আয়াতগুলো দেখে দেখে একটু